হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তো তোমাদের সঙ্গে আজকে এমন একটা ব্লগ শেয়ার করব, দেখতে থাকো কেমন ধরনের ব্লগ। তো দেখো, রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছিল, তো তোমরা শুধু গাড়িই দেখতে পাচ্ছ, কিন্তু না, আমি গাড়ি দেখাতে চাচ্ছি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে যাচ্ছি মহাপ্রভু উৎসব। একসঙ্গে এত এত মহাপ্রভু কোলে নিয়ে কত মানুষ তার উদ্দীপনার সঙ্গে এবং ভক্তি সহকারে মহাপ্রভুকে কোলে নিয়ে প্রসেশনে বেরিয়েছে। দেখো, প্রতিজনের কোলেই কিন্তু মহাপ্রভু দেখতে পাবে। এরকম একটা উৎসবের সাক্ষী হয়ে থাকতে পেরে আমি তো নিজেকে আপ্লুতই মনে করি। তোমরা এই ধরনের কে কে উৎসব দেখেছো অবশ্যই তোমরা জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। আমি কিন্তু আগে কোনো দিনই দেখিনি। আমার এই ধরনের হঠাৎ করে দেখবো সেটা ভাবিনি, কারণ আমি বাড়িতে ছিলাম। হঠাৎ করে বাজনা বাজছিল বলে আমি কিন্তু নেমে গেছিলাম। নেমে গিয়ে দেখি এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে এবং সবাই কোলে করে মহাপ্রভুদেরকে নিয়ে চলেছে। তো দেখে তো আর লোভ সামলাতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে লেগে গেছি। তো ভিডিও সহকারে দেখাচ্ছি। দেখো, সমস্ত মানুষের কোলেই কিন্তু মহাপ্রভু, এক একজন করে মহাপ্রভু, এবং কত নৃত্যলীলা করতে করতে ভক্তরা চলেছে দেখো। তো এখানকার লোকজনই এই মহাপ্রভুদেরকে নিয়ে চলেছে। তবে আমি কিন্তু জানতাম না এরকম ধরনের কোনো উৎসব হতে পারে। আগে কখনো তো দেখিনি, আর একসাথে এতজন মহাপ্রভুকে আমি কখনোই দেখিনি। তো সেই নবদ্বীপ, মায়াপুর এইসব জায়গায় গেলে বিভিন্ন ধরনের মহাপ্রভু উৎসব দেখতে পাওয়া যায়। বিশেষ করে নবদ্বীপে গেলে দেখতে পাওয়া যায়। আমাদের এখানেও মহাপ্রভুদের সমাগম ঘটে, কিন্তু একসঙ্গে এত এত মহাপ্রভু আমার কখনোই সাক্ষাৎ দর্শন হয়নি। তো মহাপ্রভুর কৃপা লাভে সমস্ত মানুষ নিয়ে চলেছে এবং মহাপ্রভু উৎসব হবে বলে রেডি হচ্ছে সবাই। তো কত ভক্তি সহকারে, দেখো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, কারণ রাস্তা তৈরি হচ্ছে, তার মধ্যে প্রত্যেকটা মানুষ খালি পায়ে মহাপ্রভুকে কোলে নিয়ে চলছে। তো এটা ভীষণ ধরনের পাওয়া বলতে পারো। আমার তো ভীষণ ধরনের আনন্দ হচ্ছিল দেখতে পেরে, এবং কত মানুষ, কত ভক্তবৃন্দ তার মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে, দেখো বৃদ্ধা, তার সঙ্গে সঙ্গে সমস্ত ছোট কচি কাঁচা কেউ বাদ যায়নি। সবাই কিন্তু মহাপ্রভুকে কোলে নিয়ে এই প্রসেশনে সামিল হয়েছে। তো এরকম ধরনের প্রসেশন আমি তো দেখিনি। তোমরা কি কে দেখেছো বলো তো? বা এই ধরনের একসঙ্গে এতজন মহাপ্রভুকে কারা কারা দেখেছো? আমি তো দেখিনি, আগেই বলছি আমি কখনো দেখিনি, আর এ ধরনের অনুষ্ঠান আমাদের এখানে কখনোই হয়নি। তো মায়াপুর, নবদ্বীপে কখনো কখনো গেছি, সেখানে গিয়ে মহাপ্রভু দর্শন করেছি। তো সেটা ভালোই লেগেছে, কিন্তু এই ধরনের উৎসবের সাক্ষী হয়ে যেতে পারবো হঠাৎ করে, এটা কিন্তু আমার একটু ভাবনার বাইরেই ছিল। তো পুরো, তারপরে দেখো ব্যাগ পাই বাজনা বাজিয়ে তারা যাচ্ছে এবং বিভিন্ন মাইকে গান বাজছিল। যদি বা আমি গানগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আমি গানগুলো দিইনি। আমি আমার ভাষাতেই তোমাদের সঙ্গে প্রকাশ করলাম। গানগুলো শোনাতে পারলে আরোই ভালো লাগতো, তবে গানগুলো আমি শোনালাম না, কারণ কপিরাইটের ভয়ে না দিয়েই তোমাদেরকে শেয়ার করলাম যে কিভাবে মানুষজন মহাপ্রভুকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল এবং কতটা ভক্তি সহকারে, কতটা আনন্দ উপলব্ধিভাবে এগিয়ে যাচ্ছিল, সেটা সত্যিই দেখার মতো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট বলতে পারো, বা জানার আছে বলতে পারো, যে তোমরা আর কী কী ব্লগ চাইছো এবং কেমন ধরনের ব্লগ চাইছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই ধরনের ব্লগগুলো নিয়ে আসতে। তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য
অবশ্যই বলবো তোমরা কমেন্টে জানাবে, যেমন সেই অনুযায়ী আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, জুড়ে থাকবে। পরবর্তী সকালে একটা নতুন কিছু নিয়ে আসবো, অবশ্যই সেটা তোমাদের মনোগ্রাহী হবে। তো আমার পাশে থেকো, সাথে থেকো এবং কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।